ভণ্ড বলছে কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহ তাআলার দরবারে যদি করেন অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, ইন্নালিল্লাহ, আস্তাগফিরুল্লাহ কিছু বলবেন না? ওরা তো সবাই সুবহানাল্লাহ বলেছিল। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহ তাআলার দরবারে যদি করেন অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউযুবিল্লাহ, খাজা বাবার নাম বলে ও পার হয়ে যাবে। অথচ সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, যেই ভাতিজাকে জীবন দিয়ে আগলে রেখেছিলেন, সেই মহব্বতের প্রিয় ভাতিজার সামনে প্রিয় চাচার মগজ টকবক করে গলে গলে পড়বে, ভাতিজার কিছু করবার থাকবে না। আল্লাহর নবী বলছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মাদিন সালিনি মিন মালি মা শিত, হে মুহাম্মদের বেটি ফাতেমা, আমার মাল থেকে তোমার যা চাওয়ার তুমি তাই চেয়ে নাও। দুনিয়াতে আখিরাতে বাপ হিসাবে তোমার কিছু উপকার করার ক্ষমতা আমার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাই বলেন, তাহলে ভণ্ড খাজা পারবে আপনার উপকার করতে? পারবে না। তাহলে এই যে গান শোনাচ্ছে মানুষকে, বলবো আমি দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আরেক ভাই জবাব দিয়েছেন, কেরামান কাতিবিন পাইবে যেই দিন, কেরামান কাতিবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি লেন্টা বাবার লোক, জুতা পিটাইয়া কবে জাহান্নামে ঢোক। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত ভণ্ড থেকে বাঁচতে হলে আপনার প্রয়োজন এলেম। 1450 বছর পরে এসে কোরআনে মিলাদের দলিল পাওয়া গেল। মিলাদের দলিল কি জানেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামত যা আল্লাহ পাক তোমাদের উপরে দান করেছেন, সেই নিয়ামতকে স্মরণ করো। নিয়ামত কি? কুরআনুল কারীম। যে কুরআনুল কারীম পেয়ে তাম বিশ্বের মুসলিম, তাম বিশ্বের মানুষ দলাদলি, হিংসা, জিঘাংসা, খুন খারাপি, লুটতরাজ থেকে মুক্ত হয়ে সমস্ত ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেল। إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। নিয়ামত পেয়ে তোমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হলে। وكنتم على شفا حفرة من النار, তোমরা জাহান্নামের একদম অতল গহ্বরের কিনারায় পৌঁছেছিলে। কোন নিয়ামত এসে মনুষ্য জাতিকে ঐক্যবদ্ধ করলো? সেই নিয়ামত হলো কোরআন। ওরা বলছেন যে সেই নিয়ামত হলেন নবী। নবী আসার কারণে অন্ধকার দূর হলো,
নবী আসার কারণে জাহেলিয়াত দূর হলো। অতএব নবীর আগমনকে নিয়ামত হিসাবে স্মরণ করতে হবে এবং স্মরণীয় দিন হিসাবে গ্রহণ করতে হবে। ওখানে একটা প্রশ্ন, যেই প্রশ্নটি ওই হুজুরকে করেছিল, এক হুজুর বললেন যে আল্লাহ বলেছেন যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো। কোরআন যখন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো আর কি করো? চুপ থাকো। কে বলেছেন? আল্লাহ। তা আল্লাহ বলছেন কোরআন পড়ার সময় চুপ থাকো। তো সূরা ফাতিহা যখন ইমাম পড়বে তখন মুক্তাদিকে চুপ থাকতে হবে, এটা দলিল কোরআনে আছে। তা আমি তখন ওই হুজুরকে জিজ্ঞেস করলাম যে আয়াতটা কি আপনার উপর নাজিল হয়েছে না আপনার দাদার উপরে? কোসেন না, নবীর উপরে নাজিল হয়েছে। যেই নবীর উপরে আয়াত নাজিল হয়েছে সেই নবী যে বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া সালাত হয় না। তা আয়াতের অর্থ কি আপনার কাছে বুঝবো? আয়াত যদি নবীর উপরে নাজিল হয় আর সে নবী যদি বলেন যে সূরা ফাতিহা ইমামের পিছনে হোক মুক্তাদির পিছনে পড়তেই হবে, তাহলে আয়াতে বলল চুপ থাকতে, নবী বললেন সূরা ফাতিহা পড়তে। নবী কি আয়াতের অর্থ বোঝেন নাই? 1450 বছর পরে তুমি বোঝো নাকি নবী আয়াতের অর্থ বুঝেছেন কিন্তু আমল করেননি? আজকে ওই প্রশ্ন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দান ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দান, এই আয়াতটা কি আজকে নাজিল হয়েছে না নবীর জামানায় নাজিল হয়েছিল? তো এই আয়াতে যদি নবীর জন্মদিন পালন করার কথা নির্দেশ হয় তো আবু বকর সিদ্দিক পালন করলেন না কেন? ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করলেন না কেন? 1450 বছর পরে এসে তুমি আয়াত থেকে বের করছো যে মিলাদ পড়তে হবে। তাহলে আরো কিছুদিন পরে আর একজন বের করবে যে সীতা দেবীর পূজা করতে হবে। কি কিসের পূজা করতে হবে? সীতা দেবীর পূজা করতে হবে। কোথায় আছে? কোরআনে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ। এই যে রেহলাতাশ শিতা, সীতা কথা তো। তা আমি আমার এক বন্ধুকে বলছি, ভাই আপনার এখানে আর কিস হবে না, মানে আরব দেশে থাকতে থাকতে আরবি শব্দ বেশি চলে। তো বলে একটা কিস দেন তো। তো বলছে কাছে আসেন কিস দেই। কিস মানে বলেন তো কোন কিস দিতে চাচ্ছে সে? ও দুষ্টমি করতেছে আমার সঙ্গে। আমি ওর কাছে আছি পলিথিনের ব্যাগ, যেটাকে আরবিতে বলা হয় কিসুন। কিস মানে পলিথিনের ব্যাগ বা কোনো ব্যাগকে কিস বলা হয়। তা আমি ওর কাছে কিস চাইলাম, ও বলে কাছে আসেন কিস দেই। KISS কিস, এটাও তো কিস না? তো এই কিস আর ওই কিস কি এক? তা আমি বললাম আরে বোকা, তোর কাছে তো আমি আরবি কিস চাইলাম, তুই ইংরেজি কিস দিবি কেন? আমি চাইছি কোন কিস? আরবি কিস। আর ও দিল কোন কিস? ইংরেজি কিস দিতে যাচ্ছে। তাহলে কি কিস শব্দের অর্থ জায়গায় জায়গায় ভিন্ন আছে কি নেই? তাহলে কোরআনের মধ্যে কোনো শব্দ পেলে, কোনো আয়াত পেলে, কোনো নির্দেশ পেলে সেই নির্দেশ আপনি যেখানে ইচ্ছা সেখানে লাগাবেন, হবে না। এই জন্য প্রয়োজন হলো ইলম। ইলম প্রয়োজন। ইলম ছাড়া মানুষ অন্ধকারে হাতড়ায়, যেমন লাইট ছাড়া মানুষ অন্ধকারে হাতড়ায়, পথ চোখে দেখে। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক কথা বলবো আশা করেছি, তবে অল্প সময়। বেশ কয়েকটা সাবজেক্ট আমার সামনে ঘুরপাক খাচ্ছে, যেগুলি জরুরি বলা প্রয়োজন। বলছিলাম আজকে যে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস চলছে, এটা 656 হিজরিতে
কত হিজরিতে? 656 হিজরিতে ইরাক থেকে সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে এই সমস্ত মিলাদ। এই মিলাদ কোরআন হাদিসে তার কোনো অস্তিত্ব নেই। এটা আজকে সংক্রামিত হতে হতে 51 বছর চলছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। আরে আওলাদে রসুল তো মদিনায় থাকবে, আর তোমরা আশেকে রসুল মদিনায় যাবে, তো আওলাদে রসুল চিটাগাঙে আসে কেন? আওলাদে রসুল আরব দেশ থেকে না এসে পাকিস্তান থেকে আসে। পাকিস্তান কি আল্লাহ নবীর দেশ? ভারত কি আল্লাহ নবীর দেশ? আওলাদে রসুল চিটাগাঙে আসে কেন? আসে আওলাদে রসুলের কাছে তোমরা যাও, তা আওলাদে রসুল আসে জশ্নে জুলুস পালন করতে। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, আজিব তেরা চাল হ্যায় মকসদ তেরা মাল হ্যায়, আজিব তেরা চাল হ্যায় मकसद तेरा माल है, धोखा तेरा जाल है, अजीब तेरा चाल है, मकसद तेरा माल है। तुम्हार लक्ष्य उद्देश्य पैसा और तुम्हार चाल चलन आश्चर्यजनक और तुम्हार कार्यक्रम धोखाय परिपूर्ण। सम्मानित उपस्थिति, কোরআন হাদিস জানতে হবে এবং সেই অনুপাতে আমল করতে হবে। শিরক বেদাতের বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার হতে হবে। এই জন্য প্রয়োজন ইলমের, এই জন্য প্রয়োজন আপনার সন্তানকে একদম শুরু থেকেই কোরআন সুন্নাহর তালিম দেওয়া, কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া। আমার ছোট মেয়েটা আজকে বলছিল, আব্বু এই হাত দিয়ে শয়তান খায় আর এই হাত দিয়ে ইমানদার খায়। বয়স তার 3 বছর প্লাস। এই হাত দিয়ে শয়তান খায়, এই হাত দিয়ে ইমানদার খায়। খেতে বসেছি তো বলছে, আব্বু বিসমিল্লাহ কি বলেছেন? এই ছোট্ট বাচ্চা মেয়ে তালিম দিচ্ছে, এইভাবে তালিম দিচ্ছে, বাবাকে স্মরণ করায় দিচ্ছে, মাকে স্মরণ করায় দিচ্ছে। আপনার সন্তান এই ছোট কোমলমতি বাচ্চা, এদেরকে তালিম দিতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক তালিম দিতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হলো তাকওয়ার গুরুত্ব এবং তাকওয়া অর্জনের উপায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাকওয়া এমন একটি গুণ, তাকওয়া এমন একটি বৈশিষ্ট্য, যার উসিলায় দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধান হয়। তাকওয়ার দ্বারা দুনিয়া ও আখিরাতের সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপথের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অর্জন করে, তাকওয়া অর্জন করে, ঈমান আনে, তাহলে আসমান এবং জমিনের বরকত সমূহ খুলে দাও, বরকতের দরজা খুলে দাও, বারাকাতের দরজা খুলে দেওয়া হবে। যদি তাকওয়া তারা অর্জন করে,
একটু দেখে পড়ি, মেমোরি দুর্বল। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা আরাফ ৯৬ নম্বর আয়াত। আসমান জমিনের দরজা খুলে যাবে যদি ঈমান আনে তাকওয়াশীল হয়। ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। নীল নদের পানি শুকিয়ে গেল, নীল নদের পানি শুকিয়ে গেল। খরা মৌসুম শুরু হলো, ফসল উৎপন্ন ব্যাহত হলো। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা চিঠি লিখে সাহাবীদের হাতে তুলে দিয়ে বললেন, নীল নদের পানির মধ্যে ছেড়ে দাও। নীল নদের পানির মধ্যে আমিরুল মুমিনিন চিঠিখানা ছেড়ে দেওয়ার পরে ঐতিহাসিকগণ বলেন নীল নদ প্রবাহিত হয়ে গেল, দুকুল ছাপিয়ে পানির প্রবাহ চালু হয়ে গেল। পানি প্রবাহিত হলো আর ফসল উৎপন্নের উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে গেল। এখনো বাংলাদেশের পদ্মা গঙ্গা, বাংলাদেশের পদ্মা যমুনা মেঘনা তিস্তা নদীতে পানি প্রবাহিত হবে যদি জনপদের লোক ঈমানদার হয় এবং তাকওয়াশীল হয়। তিস্তা নদীতে ৫,০০০ কিউসেক পানি আছে আনুমানিক। ৫,০০০ কিউসেক পানি, ২৫,০০০ কিউসেক পানি যদি হয় তাহলে ভারত কিছু পায়, আমরা কিছু পাই। তিস্তা নদীতে ২৫,০০০ কিউসেক পানির প্রয়োজন, সে জায়গায় পানি আছে ৫,০০০ কিউসেক। ভারত কি খাবে আর আপনাকে কি দিবে? সম্মানিত উপস্থিতি, তাকওয়াশীল হলে ফুল ফসলে ভরে যাবে। দেখেন না আরবের মরুভূমি, আরবের মরুভূমি, সেখানে পাথর ছাড়া কিছু নেই। এখনো আবার নতুন করে মদিনাতে স্বর্ণের খনি আবার সৌদি সরকার পেল, আলহামদুলিল্লাহ। আপনারা তো সৌদি সরকারকে গালিগালাজ করতে পারলে অনেকের রেগেই খুশি হন, তাই না? আর ইরান আর ইরাকের ওদেরকে টার্কিস্তানের প্রেসিডেন্টকে আপনারা খলিফাতুল মুসলিমিন মনে করেন, যারা সমকামিতাকে সরকারিভাবে বৈধ রেখেছে। বাপের বেটা মোহাম্মদ বিন সালমান এসেছিলেন ভারতে, গান্ধীর কবরে তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। জলদ গম্ভীর স্বরে ঘোষণা করে বলেছেন, আমাদের মদিনা আছে নবীর কবর, নবীর কবরে আমরা কিছু চাইতে যাই না, তো গান্ধীর কবরে কি চাইতে যাও? তাকে সেখানে নিতে পারেনি। বহুদিন পূর্বে এসেছিল তার দাদা এসেছিল খলিফা বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ। বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ তার চাচা এসেছিল বহুদিন পূর্বে সেই পাকিস্তানে। যখন তাকে গান্ধীর কবরে নিতে যেতে বলা হলো, তখন তিনি বলেছিলেন, তোমাদের কাছে আছে গান্ধীর কবর আর আমাদের কাছে আছে সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে একটি ঘটনা বলবো যে তাকওয়া থাকলে দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যার সমাধান হয়ে যায়। তাকওয়ায় দুনিয়ার সমস্যার সমাধান হয়, আখিরাতের সমস্যার সমাধান হয়। বুখারীর হাদিস, শুনুন মনোযোগ। হাদিস আপনারা শুনেছেন আরো বহুবার। একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমাযা ইহুলিকুকা, তোমাকে কিসে ধ্বংস করলো? তুমি ধ্বংসপ্রাপ্ত হলো কিভাবে? সাহাবী বলছেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি, আমার শেষ হয়ে গেছে, আমার কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিসে তোমাকে ধ্বংস করলো?
বলছে ওয়াকাতু আলা ইমরাতি ফি নাহারে রমাদান, রমাদান মাসের দিনের বেলায় সিয়াম রেখে আমার স্ত্রীর সঙ্গে আমি মেলামেশা করেছি, হে আল্লাহর নবী আমার জীবন ধ্বংস হয়ে গেছে। রমাদান মাসে দিনের বেলায় সিয়ামরত অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলন করে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছেন সাহাবী। সাহাবী বলছেন আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বসো। যারা মনে করেন আইন তৈরি করে মানুষকে ঠিক করা যায়, তাদের জন্য এটা বড় মেডিসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর বাড়িতে কি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল? গোয়েন্দা ছিল সেখানে? পুলিশ গেছিল তাকে ধরতে? না, তার ইমানের পুলিশ, তার তাকওয়ার পুলিশ, তার তাকওয়ার গোয়েন্দা বাড়ি থেকে বের করে নিয়ে এসে আল্লাহর নবীর কাছে নিজের অপরাধের স্বীকার করে বলছেন বাঁচার উপায় কি? তাহলে লাঠি পিটা করে সব মানুষকে সোজা করা যায় না। সাহাবায়ে কেরামগণ চুরি করা ছেড়ে দিয়েছিলেন কি হাত কাটার ভয়ে না আল্লাহর ভয়ে? জাহেলিয়াতের জামানায় মানুষের মাল ছিনতাই করে রাহাজানি করে যারা খেত, এই ছিনতাই রাহাজানি কি ছেড়েছিল শাস্তির ভয়ে না আল্লাহর ভয়ে? দুনিয়ার হাত কাটার ভয় না পরকালের জাহান্নামের ভয়ে? পরকালের জাহান্নামের ভয়ে। জাহান্নামের ভয় যদি থাকে সেখানে পুলিশ লাগে না, গোয়েন্দা লাগে না, সিসিটিভি ক্যামেরা লাগে না, তাকে ধরার জন্য কিছু লাগে না, নিজেই স্বীকার করে। সম্মানিত উপস্থিতি, সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বসো। সাহাবী বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি একটি গোলাম আজাদ করো। বলে গোলাম আজাদ করার ক্ষমতা নাই। হাদিস আপনারা বহুবার শুনেছেন। হাদিস সংক্ষেপে বলে আমি শিক্ষণীয় পয়েন্টটা বলতে চাচ্ছি। বলে গোলাম আজাদ করার ক্ষমতা আমার নাই। তাহলে 60টা সিয়াম পালন করো, 2 মাস লাগাতার সিয়াম পালন করো। 2 মাস লাগাতার সিয়াম পালন করার ক্ষমতা আমার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 60 জন মিসকিনকে খাবার দাও। বলে 60 জন মিসকিনকে খাবার খিলানোর ক্ষমতা আমার নাই। আমি একজন গরিব দুঃখী মানুষ, অপরাধ করে ফেলেছি, কিন্তু আমি তো দুঃখী মানুষ, আমার তো কিছু করার নাই, করব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বসো। সাহাবীকে বসিয়ে রাখলেন। গনিমতের মাল আসলো 1 বস্তা খেজুর। বুখারীর হাদিস বলছি, সোনাভানের কেতাবের পুঁথির কথা নয়, মানুষের তৈরি কোনো কল্প কাহিনীর কথা নয়। 1 বস্তা খেজুর গনিমতের মাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বস্তা খেজুর সাহাবীকে দিয়ে বললেন এটা নিয়ে তুমি গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দাও। হাদিস থেকে বোঝা গেল কোন ব্যক্তি যদি জরিমানা পরিশোধ করতে না পারে, জরিমানা পরিশোধ করে দিবে রাষ্ট্রপতি। যে সমস্ত অভাবী লোকেরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারে, সেই অভাবী লোকের বিদ্যুৎ বিল পরিশোধ করবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাজ এটা নয় যে ফুলের গেট বানানো আর ফিতা কেটে উদ্বোধন করা, এটা কাজ নয়। রাষ্ট্রপতির কাজ হলো গরিব দুঃখী মানুষকে খুঁজে খুঁজে ফাইন্ড আউট করে তাদের কাছে খাবার পৌঁছে দিতে হবে। এটা হলো রাষ্ট্রপতির কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি। তার দেশের একজন জনগণ এমন এক অপরাধ করেছে, 60 জন মিসকিনকে খাবার খিলাতে হবে। 60 জন মিসকিনকে খাবার খিলাবার ক্ষমতা তার নাই। তাই আল্লাহর নবী রাষ্ট্রের কোষাগার থেকে তার জরিমানা পরিশোধের ব্যবস্থা করে দিলেন। সমাজের গরিব দুঃখী মানুষ যারা ফেতরা দিতে পারে না, তাদের ফেতরা পরিশোধ করবে রাষ্ট্রপতি সরকারি তহবিল থেকে। সরকারি তহবিল থেকে যদি না হয়, মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, মেম্বার আর সমাজের মাতব্বর যারা আছেন তাদের পক্ষ থেকে, নিজের পকেট থেকে না হয় রাজকোষের পয়সা থেকে, বাইতুল মাল ফান্ড থেকে পরিশোধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সাহাবী বলছেন যে এই যে
খেজুর এক বস্তা নিয়ে গরিব দুঃখী মানুষকে আমি যে খিলাবো, তো মদিনার দুই পাথরই জমির মাঝখানে আল্লাহর কসম আমার মতো ফকির আর কেউ নেই। মা বাইনা লাবাতাই মদিনা, লাবা শব্দের তো পাথরই জমি। মদিনা শহরের পূর্ব দিকে এক পাথরের সমতল বিস্তীর্ণ মরুভূমি, মদিনা শহরের পশ্চিম দিকে সমতল বিস্তীর্ণ মরুভূমি। বললেন, হে আল্লাহর নবী, মদিনার এই দুই পাথরের ভূমির মাঝখানে আমার মতো ফকির গরিব দুঃখী লোক আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, হেসে দিয়ে বললেন, খেজুরগুলি নিয়ে তোমার ছেলে মেয়েকে খিলায় দাও। একটা হাদিস থেকে কতটা জিনিস শিখলাম? একটা হাদিস থেকে প্রথম জিনিস শিখলাম, তাকওয়ার কারণে সাহাবী ঘর থেকে এসে নিজের পাপের স্বীকৃতি দিয়েছেন। হাদিস থেকে বুঝলাম, একজন অপরাধীর একাধিক শাস্তির ব্যবস্থা থাকে, হয় গোলাম আজাদ করো, আর নয় 60টা সিয়াম রাখো, নয় 60 জন মিসকিনকে খাবার খিলায় দাও। তাহলে অপরাধী যেটা সুবিধা হয় সেটা করবে। ইসলাম মানুষের সুবিধা করেছে, অসুবিধা করে। হাদিস থেকে কি শিখলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল থেকে পরিশোধ করে দিলেন, দিয়ে বললেন, তুমি নিয়ে যাও, তোমার এলাকার লোকের মধ্যে বিতরণ করো। সাহাবী বললেন, আমার মতো গরিব মানুষ আর কেউ নেই। অকপটে নিজের অভাবের কথা আল্লাহর নবীর কাছে তুলে ধরলেন। আমরা অনেক সময় অভাবে না খেয়ে থাকি, চক্ষু লজ্জায় কথা বলি না। বন্ধুর বাড়িতে গেলাম, খেয়ে এসেছেন, নাস্তা খান, না খেয়েছি, খাওয়া লাগবে না, অথচ পেটে রাক্ষসী ক্ষুধা। ইসলাম আপনাকে ওটা শিখায়নি। কুলু কওলান সাদীদা। সাহাবী নিজের অভাবের কথা আল্লাহর নবীর কাছে অকপটে জানিয়ে দিলেন যে আমি এত গরিব যে আমার মতো গরিব মানুষ এই এলাকায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তোমার ছেলে মেয়েকে এটা খিলায় দাও। তো সাহাবী এসেছিলেন কি খাদ্য সন্ধানে, নাকি পাপ থেকে বাঁচার জন্য? পরকাল থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সাহাবী এসেছিলেন আল্লাহর নবীর দরবারে। পরকালের পাপ তো মুক্ত হলোই, পরকালের শাস্তি মওকুফ হলো তো হলোই, অপরাধ থেকে নিষ্কৃতি পেলেন তো পেলেন, দুনিয়াতে খাদ্যের ব্যবস্থাও হয়ে গেল। তাহলে তাকওয়া থাকলে দিনও হয়, দুনিয়াও হয়। হাদিস থেকে প্রমাণিত হলো। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়া কিভাবে অর্জন করবে? কি কি গুণাবলী থাকলে তাকওয়া হয়? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, তাকওয়া অর্জন করার বৈশিষ্ট্য কি? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাকওয়া অর্জনের জন্য কয়েকটি কাজ তুমি করবে। এক নাম্বার হলো আল খাউফু মিনাল জলিল, জলিলকে ভয় করবে। জলিলকে ভয় করলে তাকওয়া হয়। জলিল কার নাম? আল্লাহর নাম। আপনারা যে আব্দুল জলিলকে জলিল বলে ডাকেন, কেন ডাকেন? আবার যে বলেন জল্লা, রাগ হয়ে যাবে, জল্লা কি জানে? তা আপনি কি বিকৃত করলেন আব্দুল জলিলের নাম না আল্লাহর নাম? আল্লাহর নাম বিকৃত করলেন। খুব সাবধানে সতর্ক হতে হবে। আল খাউফু মিনাল জলিল, জলিলকে ভয় করো। জলিলের ভয় যার থাকে, দুনিয়াতে আর কিছু লাগে না। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের দ্বারে দ্বারে খুঁজে বেড়াচ্ছেন কে কি খেয়েছে, প্রজাসাধারণের অবস্থাটা কি। রাতের অন্ধকারে একজন মেয়ে তার মা মেয়েকে বলছে, দুধে পানি মিলাও। রাতের অন্ধকারে পানি মিলাও। দিনের বেলা উমর ইবনে খাত্তাব দেখে ফেললে চাবুক পিটা করবে। মেয়ে বলল, আম্মা, খলিফাতুল মুসলিমিন জানতে পারলে চাবুক পিটবে। খলিফাতুল মুসলিমিন কে এসেছে রাতের বেলায়, দুধের মধ্যে পানি মিলাও। মা বলছে মেয়েকে,
খলিফাতুল মুসলিমিন ঘরের পিছনে। তারপরে মেয়েটি বলছে, আম্মা, খলিফাতুল মুসলিমিন না দেখলে সেই আল্লাহ দেখেন যিনি খলিফাতুল মুসলিমিনকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। অন্ধকারে দুনিয়ার মানুষের চোখ অন্ধ হয়ে যায়, যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন তার চোখকে ফাঁকি দেওয়া যায় না। হে যুবক, শুনে রাখো, রাতের অন্ধকারে তুমি যত গোপন পাপ করো, পৃথিবীর সমস্ত মানুষের চোখ ছাপানো সম্ভব, কিন্তু আল্লাহর চোখকে ছাপানো সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, খলিফাতুল মুসলিমিন বললেন, ছেলেকে বিয়ে করাবো, মেয়ে তোমরা খুঁজে দাও আমাকে। সাদ ইবনে আবি ওয়াক্কাস মেয়ে নিয়ে বসে আছেন, খলিফাতুল মুসলিমিনের ছেলের সঙ্গে বিয়ে দিবেন। বলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস চিনি না আমি। মদিনার ওই নিভৃত পল্লী গায়ে যাও, বাড়ির পিছনে দাগ দেওয়া আছে, ওই বাড়িতে বিধবা মহিলা আছে, একটা মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের ছেলের বিয়ে হচ্ছে কার সঙ্গে? মদিনার দুধ বিক্রেতা গোয়ালিনী মহিলার মেয়ের সঙ্গে। আপনার ছেলে বিয়ে দিবেন 5 তলা বাড়ি দেখে, আপনার বেটার বরাতে আপনি মারি খাবেন না তো আমি খাবো? আপনি ছেলে বিয়ে দিবেন সাদা চামড়া দেখে, ময়দা মাখা মহিলা। হে ময়দা, তুমি চিরমহান, পেতনিকে দানিয়েছ তুমি পরীর সম্মান। ময়দার এত দাম, ময়দা যারা মাখায় এদের বহুত দাম। গুড়ের ব্যাপারীকে বললাম, তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? গুড়ের মধ্যে হাইড্রোস মারিস কেন, বিষাক্ত বিষ। গুড়ের ব্যাপারী কয়, মানুষও শয়তান, আমিও শয়তান। কালো গুড় নিয়ে এসে আমি হাটে বসে থাকি, কেজিতে 5 টাকা কম তাও নেয় না। যেই হাইড্রোস মেরে সাদা বানায় তো 5 টাকা কেজিতেও বেচা হয়, আর তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। মানুষ খাবে বিষ, তো আমি ভালো খাওয়াবো কেন? আপনি ময়দা মাখা পুত্রবধূ বিয়ে করাবেন ছেলের। আমিরুল মোমিনিনের পুত্রবধূ হলেন গোয়ালিনীর মেয়ে। কিসের বরকতে? তাকওয়ার বরকতে, আল্লাহর ভয়ের বরকতে। আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবী বলছেন, ফাসফার বিজাতিদ দ্বীন। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, মানুষের ভয় তাদের অন্তরে ঢোকে না। আর আল্লাহকে যারা ভয় করে না, তামাম পৃথিবীর মানুষ তাকে ভয় দেখায়। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, মানুষের ভয় তাদের অন্তরে ঢোকে না। আর যারা মানুষের ভয় করে, আল্লাহকে ভয় করে না, তামাম পৃথিবীর মানুষ তাকে ভয় দেখায়। আল খাউফু মিনাল জালিল। 2 নম্বর, ওয়াল আমালু বিত তানজিল। নাজিলকৃত ওহীর বিধান অনুযায়ী আমল করা। ওয়াল আমালু বিত তানজিল, নাজিলকৃত ওহীর বিধান অনুযায়ী আমল করা। তাকওয়ার 2 নম্বর গুণ হলো কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করা। তাই তো আহলে হাদিস আন্দোলন বলে, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ি। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ি। মানুষের তৈরি কোনো তন্ত্র মন্ত্রে জীবন গড়তে চাই না। আজকে কোরআন আমাদের অনেক দূরে আছে, কোরআন দেখে না, কোরআন পড়ে না, কোরআন শোনে না, কোরআনের সাথে কানেকশন নাই। কানেকশন হলো বেহেশতি জেওর, কানেকশন হলো মালা বুদ্দা মিনহু, কানেকশন হলো ফাজাইলে আমল, কানেকশন হলো রাহে নাজাত, নাজাতের পথ, নুরানি নামাজ শিক্ষা। তারপরে আছে খায়রাল হাসরের কিতাব, যার মধ্যে ভক্কর চক্কর অনেক কিছুই আছে। দরুদে তাজ, দরুদে মাহি, দরুদে লাখি, দরুদে হাজারি, দরুদে নারিয়া, দরুদে নুরিয়া, দরুদে তুনাজ্জিনা না দে আলী সেহেলকা, আরো কত কিছু আছে, সেইগুলি নিয়ে মানুষ দৌড়াচ্ছে, কোরআন পড়ে না। ইয়া রব ইয়াকুলুর রাসূল ইয়া রব
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের ময়দানে আল্লাহর নবী আল্লাহর দরবারে বলবেন, প্রভু হে, আমার কওম এই কোরআনকে পরিত্যাগ করেছিল। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআন আমাদের কাছে নাই, আমরা সব বই পুস্তক নিয়ে দৌড় পেরে বেড়াচ্ছি। সম্মানিত উপস্থিতি, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন হাদিস অনুযায়ী আমল করা। কোরআন হাদিস স্বয়ং সম্পন্ন মানুষের তৈরি করা, কোন মতবাদ, কোন তরিকা, কোন ইজম, কোন মাযহাব, কোন ফিরকা, কোনো কিছুই প্রয়োজন নেই। কোরআন এবং সহিহ সুন্নাহই হলো আমার আপনার জন্য এনাফ। 3 নাম্বার হলো ওয়াল কানাআতু বিল কালিল ওয়া ফি রাওয়ায়াতিন ওয়ার রিযা বিল কালিল, অল্পতে সন্তুষ্ট থাকা, অল্পে তুষ্টি। 1 নাম্বার কি ছিল? আল্লাহকে ভয়। 2 নাম্বার কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়া। আর 3 নাম্বার হলো অল্পতে তুষ্টি থাকা। ওয়ার রিযা বিল কালিল, অল্পতে তুষ্টি থাকা। অল্প, আজকে আমাদের অল্পতে হয় না, অনেক প্রয়োজন। 3.5 হাত বডিটা ঢেকে যায় 4.5 গজ কাপড় হলে। 4.5 গজ কাপড়ে 3.5 হাত বডি ঢেকে যায়। 4.5 গজ কাপড়ে আমি যে জামাটা গায়ে দিয়ে আসছি, এই জামাটা 4.5 গজ কাপড় দিয়ে তৈরি। 4.5 গজ কাপড়ে পুরা বডি ঢেকে গেছে। 3.5 হাত বডি রাখতে 3.5 হাত জায়গা হলে যথেষ্ট। 3.5 হাত বডির পেটটা ভরাতে হলে 200 গ্রাম চাউল যথেষ্ট। 200 গ্রাম চাউলে পেট ভরে যায়। 4.5 গজ কাপড়ে শরীর ঢেকে যায়। 3.5 হাত জায়গায় শরীরটা রাখা যায়। কত প্লট আর কত ফ্ল্যাট আর কত বাড়ি আর কত গাড়ি, তারপরে অভাব ছোটে নেয়। এক মাদ্রাসার শিক্ষক গেলেন ঢাকার এক শিল্পপতির কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য। শিল্পপতি বলছে, ওই ব্যাংকে আমার এত লোন, ওই ব্যাংকে আমার এত লোন, ওই ব্যাংকে আমার এত লোন। হারাম করে না, গোটা ব্যাংকগুলি খালি করে ফেলেছে। এত হারাম খায় তারা। ওর সমুদয় প্রপার্টি বিক্রি করলে ব্যাংকের লোন শোধ হবে না। তবে ও জানে যে আমি যদি সরকারের ছত্র, না কি বলেন ওটাকে, খলসুন, মাছ ধরা খলসুন, ওর মধ্যে মাছ ঢুকতে পারে মাগার বের হতে পারে। কিছু লোক আছে পরের টাকা পকেটে ঢুকতে পারে কিন্তু বের হয় না। দুনিয়া সব চলে, ঋণ শোধ হয় না। শুনে রাখো, ঋণগ্রস্ত ব্যক্তি শুনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় দাঁড়ালেন লাশের সামনে। বহুবার শুনেছ, আবার আজকেও শোনো ভালো করে, কান দিয়ে মন দিয়ে শোনো। সাইয়্যিদুল মুরসালিন দয়ার নবী লাশের সামনে দাঁড়ালেন, জানাজার লাশের সামনে দাঁড়িয়ে বললেন, এই লোকের কি ঋণ আছে? বলে আছে তো। সাহাবী বলছেন, আশ্চর্য কারবার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশের সামনে থেকে পিছনে ঘটে চলে আসলেন। হাদিস শোনেন নাই? হাদিস কতবার শুনেছেন? হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার লাশের সামনেতে ফিরে চলে এসে বললেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীর জানাজা তোমরাই পড়ো, আমি পড়ব না। এই সাথী পরের ঋণ খেয়ে মারা গেছে, এর জানাজা নবী পড়বেন না। দাড়ি কামানো ব্যক্তির জানাজা নবী পড়বেন না, তা হাদিস পাওয়া যায়নি। মিছা কথা লোকের জানাজা নবী পড়বেন না, তা হাদিসে আসে নাই। জেনাকারের জানাজা নবী পড়েন নাই, তা হাদিসে আসে নাই। ইসলামের দুশমন মুনাফিকের সরদার আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের জানাজা সাইয়্যিদুল মুরসালিন পড়েছিলেন, কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা থেকে পিছনে হটে আসলেন।
কি মনে করলেন, কি বুঝলেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ভাষায় বলতে হবে, না বুঝাতে পারলাম না। জাতিকে কি দিয়ে বুঝাই? ধর্মকে কি তুমি পাগল পেয়েছো? ধর্ম কি তোমার হাওয়াই লাড্ডু, নাকি ধর্ম কি তোমার বাপের সম্পদ যে বাপের কবরে ইচ্ছা মতো মোনাজাত করবে? ধর্মকে পাগল পেয়েছো? ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথাগুলি মাঝে মাঝে আমি স্মরণ করি, আশ্চর্য হই। কি কথা! গোটা জাতিকে বুঝাবার চেষ্টা করেছেন, কলিজা ফেরে চেষ্টা করেছেন বুঝাবার। সম্মানিত উপস্থিতি, বুঝাতে পারলাম না। আল্লাহর নবী মুনাফিকের জানাজা পড়ালেন। ইসলামের সবচেয়ে বড় দুশমন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজা পড়ালেন। আল্লাহর নবী, দয়ার নবী, দয়া করে নিজের গায়ের গেঞ্জি খুলে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের গায়ে পরিয়ে দিয়ে নিজে কবরে রেখেছিলেন। নবীর আশা ছিল যদি আল্লাহ আমার দোয়া কবুল করে ওকে মাফ করে দেয় তো আমার তো কোনো ক্ষতি নেই। মুনাফিক ইসলামের দুশমনি করেছে, এটা আল্লাহর হক নষ্ট করেছে। কার হক? আল্লাহর হক। আর এই ঋণগ্রস্ত ব্যক্তি মারা গেছে অপরের হক নষ্ট করে। অপরের হক যারা নষ্ট করে তাদের মাফ করার দায়িত্ব আমারও নয়, আপনারও নয়, স্বয়ং আল্লাহর নবীরও নয়। স্বয়ং আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না যদি সেই পাওনাদার তাকে মাফ না করে। আজকে থেকে তওবা করুন। অল্প খাবেন, শাক ভর্তা খাবেন, জমি খানিকটা বিক্রি করে দেন, ঋণ পরিশোধ করে মরার চেষ্টা করেন। আর যাদের সুদের ঋণ আছে তারা তওবা ইস্তেগফার করে ফিরে যান। ছেলের জন্য সম্পদ রেখে যাবেন, স্ত্রীর জন্য সম্পদ রেখে যাবেন, ওরা তো হাসরের ময়দানে পালিয়ে যাবে। আর আপনি মানুষের ঋণ খেয়ে মারা গেলেন, আপনার করাই কান্তিতে নেকি কেটে কেটে তারপরে আপনার কাছ থেকে নিয়ে যাবে। এই মর্মে একটি হাদিস না বলে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মানিল মুফলিস? তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে হতভাগা ব্যক্তিকে? সাহাবায়ে কেরামগণ বললেন, পৃথিবীর সবচেয়ে হতভাগা ব্যক্তি হয়তো যার মাল সম্পদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে হতভাগা ব্যক্তি সেই যে হাসরের ময়দানে উঠবে অনেক নেকি নিয়ে, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে আকালা মালা হাদা ওয়া শাতামা হাদা ওয়া দারাবা হাদা, অমুকরে মেরেছে, অমুকের সম্পদ অবৈধভাবে খেয়েছে। তারপরে সেই পাওনাদাররা নেকি নিয়ে চলে যাবে, পাওনাদাররা নেকি নিয়ে চলে যাবে। তারপরে পরের পাওনাদার আসবে, নেকি তার নেই, পাওনাদারের পাপ ওই দেনাদারের ঘাড়ে চাপানো হবে। পাহাড় পরিমাণ নেকি নিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। সম্মানিত উপস্থিতি, অল্পতে তুষ্টি, অল্পতে তুষ্টি ওয়ার রিযা বিল কালিল। অল্পতে যাদের তুষ্টি হয়, যাদের পেট ভরে যায়, চোখ ভরে যায়, তারা পৃথিবীর সবচেয়ে বড় সম্মানিত এবং সবচেয়ে সুখী মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিনা ফি সিরবিহি ওয়া মুআফাতুন বিবাদানিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি কাআন্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা আই বিকবজিহা ওয়া কাযীদিহা। যে ব্যক্তি তার আত্মীয় স্বজনের মধ্যে, তার গোত্রের মধ্যে নিরাপদে ঘুমায়, কোনো টেনশন, পুলিশের ওয়ারেন্ট নাই, যে কোনো টাইমে তাকে অ্যারেস্ট করবে এই টেনশন নাই, সে কাউকে মারে নাই যে তার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে কোপ মারবে। যারা অপরাধী তারা সবসময় টেনশনে থাকে, আর যারা নিরপরাধ তারা রাস্তায় হেঁটে বেড়ায়, কোনো টেনশন তাদের কাজ করে না। সম্মানিত উপস্থিতি, ওয়া মুআফাতুন বিবাদানিহি, শারীরিকভাবে সুস্থ। শারীরিক সুস্থতার কত দাম সেদিন আমি আমানুল্লাহ বুঝলাম, যেদিন
এয়ারপোর্টে বসেছিলাম, যশোর এয়ারপোর্টে ভাই মুজাফফর বিন মহসিন নেমে গেলেন আর বললেন, শায়েখ আসেন যাই। আমি বললাম যে হুইল চেয়ার না আসলে আমি যেতে পারবো না। মুজাফফর ভাই কথাটা শুনতে না পেরে নেমে চলে গেলেন। এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে বলছে যে আমানুল্লাহ সাহেবকে দেখলাম গেটের মধ্যে, বিমানের মধ্যে, একই বিমানে। আমি নেমে আসলাম, ওনাকে বললাম আসেন, তো উনি নামলেন না এখনো, কোথায় গেলেন? গেটের মধ্যে দাঁড়ায় হা করে চেয়ে আছেন। নেটে আপনারা অনেকে দেখেছিলেন। তখন হুইল চেয়ারে যখন ইউএস বাংলার অফিসার আমাকে নিয়ে আসতেছেন, বিমান থেকে নামিয়ে হুইল চেয়ারে করে ঠেলতে ঠেলতে, তখন মুজাফফর ভাই দেখে বলছে, আরে এ কি, এত দুরন্ত দুর্বার, চলন্ত ট্রেনে লাফ দিয়ে ওঠে, চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামে, আর সেই লোক হুইল চেয়ারে চলে। 1.5 মাস প্রায় খুতবা দিলাম বসে বসে, দাঁড়াবার ক্ষমতা আমার ছিল না। সেদিন আমি বুঝেছিলাম সুস্থতার কি মূল্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুনুন ফিহি কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামতে মানুষ ধোঁকাগ্রস্ত হয়ে গেছে, আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর। চায়ের দোকানে এই অবসরের সময় কাটে, গীবত করতে হয় না, গীবত শুনতে হয়। এই অবসর মানুষকে ধ্বংস করে। সুস্থতা মানুষকে অন্যায় কাজ শিখায়। মানুষ অসুস্থ হলে দিলটা নরম হয়। মানুষ অসুস্থ হলে আল্লাহকে ডাকে। অসুস্থতা একটা নিয়ামত। মুআফাতুম বিবাদানিহি, শারীরিকভাবে সুস্থ, ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খাবার আছে। আল্লাহর নবী বলছেন এই লোকটাকে যেন দুনিয়ার বাদশা বানিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, ওয়ার রিযা বিল খালিল, অল্পতে তুষ্টি। অল্পতে তুষ্টি যখন আপনার হবে, তখন আপনার লোভ লালসা, আপনার বেশি খাওয়ার প্রবণতা এগুলি থাকবে না। 4 নম্বর হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, বিদায়ের দিনের প্রস্তুতি গ্রহণ করা। বিদায় তো হতেই হবে, বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, নাম তার খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বহু যুদ্ধে সেনাপতি ছিলেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাথরের আঘাতে আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দাঁত ভেঙেছিল। এই পাথর যিনি ছুঁড়ে মেরেছিলেন তিনি ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবীর খাদেম হয়ে গেলেন, ইসলামের খাদেম হলেন। এমনই অবস্থা সৃষ্টি হলো, তিনি যুদ্ধে যেখানেই গেছেন জয়যুক্ত হয়েছেন। আল্লাহর নবী তার নাম দিলেন সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর উলঙ্গ তলোয়ার। আল্লাহর উলঙ্গ তলোয়ার। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে 8খানা তলোয়ার ভেঙেছিলেন। কয়খানা? 9খানা তলোয়ার নিয়ে যুদ্ধে নেমেছিলেন। সবগুলি তলোয়ার কোমরে ঝুলানো ছিল। একটা করে তলোয়ার চালান, কিছুক্ষণের মধ্যে তলোয়ার ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়। ভাঙা তলোয়ার ফেলে দিয়ে নতুন তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু করেন। 8খানা তলোয়ার ভেঙে গেল। 9ম তলোয়ারে যুদ্ধ করে মুতার যুদ্ধ জয়যুক্ত হয়েছিল যেই সিফা সালারের হাতে, তার নাম খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষে সিরিয়ার হিমস শহরে মারা যাচ্ছেন। কোন শহরে? কোন রাষ্ট্রে? সিরিয়ার হিমস শহরে। ভালো করে মনে রাখবেন, সিরিয়ার হিমস শহরে মারা যাচ্ছেন। মৃত্যু সজ্জায় তিনি বলছেন, আমার সামনে কত লোক শহীদ হয়ে গেল, আর আল্লাহ আমাকে শাহাদত দিলেন না। আমার সামনে কত সাহাবী শহীদ হলেন, আমি শাহাদত আমার নসিবে জুটল না। তাই তো মাওলানা দেলোয়ার হোসেন সাইদির ভক্তদেরকে আমি বলেছি, হে সাইদি ভক্তরা শোনো, সাইদি সাহেবের কবরে ফুল দেওয়ার নাম মহব্বত নয়।
সাইদি সাহেবের কবরকে উঁচু করার নাম মহব্বত নয়, সাইদি সাহেবের লাশে চুমু খাওয়ার নাম মহব্বত নয়। সাইদি সাহেব বলেছেন সালাত ঠিক করতে হলে নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সালাত পড়ো, সালাত শিক্ষা বই পড়ো। সাইদি সাহেবের একটা কথা তো মানো, তার কথা মানো না, তাকে চুমু খাও। এই চুমু খাওয়ার কি দাম? জেলখানা থেকে মাওলানা দেলোয়ার সাইদি সাহেব বলেছিলেন, আহলে হাদিস আন্দোলনের আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে বলে দিও তার সালাতুর রসুল বইখানা যেন বাংলার প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছাবার ব্যবস্থা করে। কত বড় কথা! একজন মাযহাবী আলেম হয়ে বলে গেছেন জীবন সায়ান্নের পড়ন্ত বেলা। সাইদি সাহেব সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও। জেলখানায় তিনি মারা গেছেন, আমরা তার জন্য শাহাদতের দোয়া করি, আল্লাহ যেন শাহাদতের মর্যাদা আল্লাহ তাকে দান করে। আর তাকে যদি সুকৌশলে হত্যা করা হয়ে থাকে, কেউ কেউ বলছে, আমরা তো দেখিনি, বলার অধিকার নেই, যদি সুকৌশলে হত্যা করা হয়ে থাকে তিনি তো শাহাদত পেয়ে গেলেন। আর যদি না করা হয়ে থাকে, বিছানায় মারা গেলেও শাহাদত নসিব পেয়ে গেলেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার জীবনের সান্ত্বনা হলো এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শহীদ হওয়ার আশা পোষণ করে আর সে যদি শহীদ যুদ্ধের ময়দানে না হয়, বিছানায় শুয়েও মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদতের মর্যাদা দান করবে। মৃত্যুর সময় অনেক মানুষ অনেক কিছু বলে গেছেন, যারা জ্ঞানী লোক, যারা প্রত্যেক সাহাবায়ে কেরাম আইম্মায়ে মুজতাহিদিন, তাদের মৃত্যুর শেষ অবস্থা সেইগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, কয়টা বলা হলো? 4টা। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, ওয়াল আমালু বিত তানজিল, কোরআন হাদিস অনুযায়ী আমল করা, ওয়ার রিজা বিল কালিল, অল্পতে তুষ্ট থাকা, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আর পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। সম্মানিত উপস্থিতি, আরো ছোট ছোট 2-1টি বিষয় বলেই আমি আলোচনার শেষের দিকে নিয়ে যাব। সাম্প্রতিক কালে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে, সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ অনেক সমস্যায় আছে, যারা বড় লোক মানুষ, যারা সরকারি দায়িত্বশীল, তারা এগুলি বোঝে না, সাধারণ জনগণের কষ্ট, আবার মাঝে মাঝে একটু মস্কারাও করে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের উপায় কি? নিয়ন্ত্রণের কয়েকটি সংক্ষিপ্ত উপায় বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ বলেন, সাইর লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি রেট নির্ধারণ করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাজার তো নিয়ন্ত্রণ করেন আল্লাহ পাক, রেট নির্ধারণ আমি কেমন করে করব? আমি চাই না কার উপরে জুলুম করতে। আমি রেট নির্ধারণ করলাম, ধানের দাম এত টাকার উপরে ধান বেচা যাবে না, কিন্তু একজন কৃষকের সার, বিষ, তারপরে কৃষি কাজে যে খরচ হলো, সে খরচটা উঠলো কিনা তা কি আমি ভেবে দেখেছি? কাজেই তারা যেই দামে বিক্রি করে, তার কেনা আছে কত, তার লাভ কতটা হয়, তার খরচ কতটা গেছে, সে ভালো করে জানে। অতএব উপর থেকে আমার মাতব্বরি করার সুযোগ নেই। সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিনগণ, তাদের জামানায় যখন দ্রব্যমূল্য বেড়ে গেল, একজন সালাফ তিনি বললেন, আলাইয়া না'বুদাল্লাহ কামা আমারানি ওয়া আলাইহি আইয়া ইয়ারযুকানি কামা ওয়াদানি। আরে দ্রব্যের দাম বেড়ে গেছে, তাতে আমার চিন্তা নাই, লা উবালি বিহি, এতে আমি চিন্তা করি না। জিনিসের দাম বেড়েছে, আমার কোনো পরোয়াই নেই। কেন?
আলাইয়া আন আবুদা রব্বি কামা আমারানি, আমি আমার রবের ইবাদত করব যেমন ভাবে আল্লাহ অর্ডার করেছে, আর আমার রব আমাকে খাবার দেবেন যেমন ভাবে তিনি ওয়াদা করেছেন। কথা বুঝলেন? মানে আমার দায়িত্ব ইবাদত করা, রবের দায়িত্ব খাবার দেওয়া। আমার রব আমাকে খাবার দিবেন, শুধু আমি চেষ্টা করে যাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় গোশতের দাম বেড়ে গেল। সমস্ত জনগণ গিয়ে বললেন, আমিরুল মুমিনিন গোশতের দাম বেড়ে গেছে, কি করা যায়? আমিরুল মুমিনিন বলেন, আর খিসুহা আনতুম, আর খিসুহু আনতুম, তোমরা গোশতের দাম নিজেরাই কমাও। সাহাবাগণ বললেন, গোশতের দাম বাড়াইছে ব্যাপারী, তা আমরা কমাবো কি করে? আমিরুল মুমিনিন বললেন, অল্প করে কেন, চাহিদা কমে যাবে, তখন গোশতের দাম স্বাভাবিক হয়ে যাবে। কথা বোঝেন? অল্প করে কেন, তাহলে কি হবে? চাহিদা কমে যাবে, দাম স্বাভাবিক হবে। গোশতের দাম বাড়ার সাথে সাথে আমার 10 কেজি, আমার জন্য 5 কেজি রাখ, আমার জন্য 7 কেজি রাখ। আরে মেয়ে, একটা গরু জবাই করে গোটা এলাকা মিলে গোস্ত বেচে তারপরে সন্ধ্যার সময় গোস্ত নিয়ে বসে থাকতো আগে। আর আমার বাপ দাদারা 1 পোয়া গোস্ত কিনতেন। কয় পোয়া? 1 পোয়া। যারা বেশি কিনতো তারা 2 পোয়া কিনতো। আদাসের গোস্ত আর 1.5 কেজি আলু, তার মধ্যে ঝোল রান্না করে তারপরে গোটা ফ্যামিলি খেত। আমার আম্মা একটা মুরগি জবাই করতেন আর তার মধ্যে আলু দিয়ে ঝোল বানাতেন, রুটির মধ্যে ঝোল ভিজায়ে তারপর আমরা খেতাম। এখন প্রত্যেকের একটা করে মুরগি লাগে, তারপরেও হয় না আর 1 পিস দাও। কেন খান এত? গরুর গোশত খেয়ে খেয়ে জীবনটা তো ধ্বংস হয়ে গেল। রাস্তার ধারের কচুর শাক চেনেন না? তো ক্যান্সারের মহা ঔষধ। রাস্তার ধারের তেলাকুচার পাতা চেনেন না? এটা তো ক্যান্সারের মহা ঔষধ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাড়াতাড়ি দে রে বাবা রে, কই গেলি রে সর্বনাশ। আচ্ছা, ইনশাআল্লাহ হয়ে গেছে, শেষের দিকে। মিডিয়ার দরকার আছে, গোটা বিশ্বব্যাপী দেখবে। আলহামদুলিল্লাহ, এই যে মাদ্রাসা উপলক্ষে কাশিয়াপুকুর ফুরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক, এটা কি আপনারা সবাই চান? কারা কারা চান? হাত তোলেন, 2 হাত তোলেন, 2 হাত। হ্যাঁ, 2 হাত তোলেন। যখন নামাতে বলবো তখন নামাবেন। আল্লাহ তুমি দেখে নাও তোমার বান্দাদেরকে। 2 হাত তুলে স্বীকৃতি দে, আল্লাহ তুমি কবুল করো। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কার পকেটে? যার যার পকেটে সেই ঢুকান। আর স্বেচ্ছাসেবকেরা ভিতর দিয়ে যাবে। এই স্বেচ্ছাসেবকেরা ভিতর দিয়ে যাও ব্যাগ নিয়ে, আপনারা দ্রুত গতিতে মুক্ত হস্তে দান করবেন। আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসতেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, গোশত তোমরা কম করে কেন? কম করে খাও, তার দাম কমে যাবে। এখন আমরা সমানে এই খাওয়ার প্রতিযোগিতা লাগিয়েছি। আমার বাপ দাদারা 10-12 কেজি সরিষা পিষে 3 সের তেল হতো। 3 সের তেলে 3 মাস চলতো, আর আবার 3 মাস পরে আবার 10-12 সের সরিষা পিষে আবার 3 মাসের তেলের ব্যবস্থা হতো। এখন তেল 5 লিটার 10 লিটার আসছে, কোন দিক দিয়ে ঢালছে আর কোন দিক দিয়ে ফেলছে। আমার মা চাচিরা ডিম ভাজার সময় কড়াইয়ের উপর একটু তেল দিয়ে কড়াইটা ঘুরায়ে তেল মাখায় নিয়ে তারপরে ডিম দিত। এখন ডিমের উপরে চুবায়ে তোলে, তেলের উপরে ডিম চুবায়ে তোলে। এই যে অল্প খাবার আদাতটা কমে গেছে। তাওয়াক্কুল করতে হবে, সবর করতে হবে, আর অপচয় বন্ধ করতে হবে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির পিছনে 1 শ্রেণীর লোকের আছে
মজুদদারি সিন্ডিকেট। এই মজুদদারি কারবার হলো হারাম। মজুদদারি হারাম, তার পিছনে কয়েকটা শর্ত আছে, মোটামুটি 6টি শর্ত আমি উল্লেখ করব। একটা হলো মজুদকৃত ব্যক্তি, মজুদকারী ও তার পরিবারের 1 বছরের প্রয়োজনের অতিরিক্ত হবে। নিজের ফ্যামিলির 1 বছরের যা লাগে সেই পরিমাণ সম্পদ কেউ যদি রাখে তাহলে সে মজুদদারির মধ্যে পড়বে না। 2 নম্বর, মজুদকৃত জিনিস শহর থেকে কেনা হতে হবে। নিজের ক্ষেতের ফসল যদি কেউ মজুদ করে তাহলে মজুদদারির মধ্যে পড়বে না। দেশের বাইরে থেকে আমদানিকৃত খাদ্যদ্রব্য বা অন্য কোনো দ্রব্য আনে, সেটাও মজুদকারীর মধ্যে পড়বে না। 3 নম্বর, খাদ্যদ্রব্য হতে হবে। এটা বিষয় নিয়ে ইখতিলাফ আছে। অন্যান্য জিনিস মজুদ করলে ততটা অপরাধ, খাদ্যদ্রব্য মজুদ করলে তার চেয়ে বেশি অপরাধ হবে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর, মজুদ করার উদ্দেশ্য হবে কৃত্রিম সংকট সৃষ্টি করে, বাজারে চাহিদা তৈরি করে, কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে বেকায়দায় ফেলে অর্থ হাতিয়ে নেওয়া। এটা হলো 4 নম্বর লক্ষ্য, উদ্দেশ্য বা বিষয়। এটা হারাম মজুদদারির অন্তর্ভুক্ত। মজুদদারি এমন সময়ে মজুদ করবে যখন সমাজে প্রয়োজন আছে, মানুষের অভাব অনটন, খাদ্যের সংকট, এই সময় মজুদ করবে। যখন খাদ্য বাজারে পর্যাপ্ত আছে তখন মজুদ করা যাবে এবং মজুদ করা ভালো। পেঁয়াজ যখন বাজারে উঠলো তখন যদি 1 শ্রেণীর লোক মজুদ করে না রাখে তাহলে বছরের শেষে আপনি পাবেন কোথায়? সব পেঁয়াজ একসঙ্গে বাজারে যদি বেচা হয়ে যায়, কেউ যদি মজুদ করে না রাখে তো বছর শেষে আপনি পাবেন কোথায়? কাজেই এখানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে মজুদকৃত পণ্য বাজারে যখনই প্রয়োজনীয়তা দেখা দিবে তখনই বাজারে ছেড়ে দিতে হবে। 6 নম্বরে, শহরে নগরে মজুদদারি হতে হবে যেখানে সবসময় পণ্য মজুদের ফলে শহরের অধিবাসীরা ক্ষতিগ্রস্ত হয়। যেখানে পণ্য মজুদ রাখলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেই সমস্ত জায়গায় এই মজুদদারি চলবে না। এরপরে আরও 2-1টি পয়েন্ট আছে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুল নবী, এটা করা যাবে কিনা? যাবে না। কেন যাবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেননি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেননি, সাহাবায়ে কেরামকে করতে বলেননি, সাহাবায়ে কেরামগণ করেননি। কুরুনে মুফাদ্দালা, সেই সমস্ত জামানায় এই কাজগুলি করা হয়নি। 656 হিজরিতে চালুকৃত মিলাদ আর জশ্নে জুলুস চালু হয়েছে মাত্র 51 বছর আগে। এই জিনিসগুলি জঘন্য, এগুলি অবশ্যই পরিহার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আবিষ্কার করলো যা শরীয়ত অনুমোদিত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, মারদুদ, সেটা অবশ্যই পরিত্যাজ্য। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ কাদ কুফিতুম। তোমরা ইত্তেবা করো, বেদাত আবিষ্কার করো না, কাদ কুফিতুম, তোমাদের জন্য যথেষ্ট দেওয়া আছে। কবি বলছেন, তারজুন নাজাত ওয়া লাম তাসলুক মাসালিকাহা, ইন্নাস সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাসি। নাজাতের পথ খোঁজো অথচ নাজাতের পথে চলো না। নিশ্চয় নাজাতের পথ খোঁজো অথচ নাজাতের পথে চলো না। শুকনা জমিনে যেমন নৌকা চলে না, বেদাত দিয়ে
কশিন কালেও আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, মানুষ অনেক বোকা আছে। যখনই বলবেন মিলাদ বেদাত, এটা বেদাত ওটা বেদাত, তখন বলবে মাইকও তো বেদাত, চশমাও তো বেদাত। এক ছাত্র একদিন আমাকে বলছে, মাদানী সাহেব, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত বুঝলাম, তা আপনি যে চশমা পরেছেন, নবীর জামানায় তো চশমা ছিল না, চশমাও বেদাত। তাই বললাম, তুমি কি বাবা নবীর জামানায় ছিলে? কয় না। তুমি কি? কয় আমিও বেদাত। তোমার আপাদমস্তক বেদাত আর আমার চশমা বেদাত। বাঁচলে এবার আমার কথা হিসাব করো পিছে, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিশে। তো তোমার তো আপাদমস্তক বেদাত। বেদাত কোথায় হয় জানে না। বেদাত হয় শরীয়তের মধ্যে। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার এই শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার করলো, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। চশমা তো হিন্দু পরে, চশমা তো মুসলমানও পরে। চশমা কি কেউ নেকির আশায় পড়ে? না। তো বেদাত হবে কেন? এটাকে বলা হয় ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া। ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া আর বেদাতের পার্থক্য তারা বোঝে না। সম্মানিত উপস্থিতি, আর একটি বিষয় আছে। বায়েজিদ বোস্তামির মাজারের কচ্ছপগুলি তারা নাকি জিন। বায়েজিদ বোস্তামি এসেছিল ইসলাম প্রচার করার জন্য। বায়েজিদ বোস্তামি মায়ের শিয়রে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। এসব কল্প কাহিনী দিয়ে সেখানে কচ্ছপের পূজা চলছে। এই ভণ্ড বায়েজিদ বোস্তামি, আপনারা তাকে যত বড় ওলি দরবেশ মনে করেন, সে আসছে ইরান থেকে, পারস্য থেকে। এর আসল নাম হলো আবু ইয়াজিদ আল বিস্তামি। আমাদের দেশে এসে হয়ে গেছে বায়েজিদ বোস্তামি। এই বায়েজিদ বোস্তামি বলছে, বাহাস্তু আনিল্লাহি আরবাইনা সানাতান ফামা ওয়াজাদতুহু ফাইদা হুয়া আনা। 40 বছর আল্লাহকে খুঁজে খুঁজে পেলাম না, 40 বছর পরে দেখলাম আমি নিজেই আল্লাহ। মনসুর হেল্লাদ যেমন আনাল হক বলেছিল, আনাল হক মনসুর হেল্লাদ বলেছিল, তদানীন্তন কালের কাফের আলেমেরা তাকে কাফের ফতোয়া দিয়েছিল। কাফের ফতোয়া দেওয়ার পরে তাকে মুরতাদ হিসাবে হত্যা করা হয়েছিল। কিন্তু আমরা সে জানি না। এই আবু ইয়াজিদ বিস্তামি নিজেকে আল্লাহ দাবিদার, বলছে বাহাস্তু আনিল্লাহি আরবাইনা সানাতান ফামা ওয়াজাদতুহু। 40 বছর আল্লাহকে খুঁজে পেলাম না, 40 বছর পরে দেখলাম ফায়দা হুয়া আনা। 40 বছর পরে দেখলাম আমিই আল্লাহ। নাউযুবিল্লাহ। এই হলো সেই বায়েজিদ বোস্তামি, আবু ইয়াজিদ আল বিস্তামি। তাকে আপনারা বুজুর্গ মনে করছেন। তার ওখানে কচ্ছপের পূজা হচ্ছে। মানুষ আশরাফুল মাখলুকাত কচ্ছপের পূজা করে। সে যদি আল্লাহর ওলি হয়ে থাকেন, তা আল্লাহর ওলির কবর, আলা ইন্না আউলিয়া আল্লাহে, এক ভণ্ড দলিল দিচ্ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। তা আল্লাহর ওলি যে বায়েজিদ বোস্তামি, আপনি সার্টিফিকেট কোথায় পেলেন? আল্লাহর ওলি আপনার রাস্তায় ভ্যান টেনে খায়। সে রাস্তায় ভ্যান টানে, একজন ভ্যানের ড্রাইভার। সে যে হালাল খেয়ে থাকে, হারাম থেকে বর্জন করে, কোরআন সুন্নাহ ভালোভাবে মেনে চলে, তাহলে সে হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি বড় জামা গায়ে দিলে হওয়া যায় না। আল্লাহর ওলি জটা রাখলে হওয়া যায় না। আল্লাহর ওলি এটা করলে হওয়া যায় না। আল্লাহর ওলি সেটা করলে হওয়া যায় না। আর একদল যুবক সুন্দর একটা গান বানাইছে, শুনবেন? বলছে, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত ফালাস কেন রে তোরা, এত ফালাস কেন, লাফাইয়া আল্লাহ রে পাইলে আগে পাইতো ব্যাং। হ্যাঁ, কিছু লোক লাফ দিয়ে জিকির করতে করতে গাছে ওঠে। আরে জাতে মাতাল টানে ঠিক, গাছে তো ওঠে, বাঁশে তো ওঠে, কিন্তু কাঁটাওয়ালা গাছে ওঠে না। ফানা ফিল্লা সারা জীবন হয় মুসল্লিরা, কিন্তু হুজুর ফানা ফিল্লা হয় না। শ্রোতার লাভ দিয়ে হুজুরের গার উপরে পড়ে, তো হুজুর লাভ দিয়ে শ্রোতার গার উপর পড়ে না কেন? হুজুর ইমানের তাজাল্লি ওর বেশি। হ্যাঁ, তোর তাজাল্লি বেশি, ওই জন্য লাফায়।
তো এরা কোথা থেকে আসলো? এই সমস্ত ভান্ডামিতে দেশ ছেয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আবু ইয়াজিদ আল বিস্তামি যদি ভালো মানুষ হয়ে থাকেন তো আল্লাহর দরবারে তিনি ভালো মানুষ, খারাপ মানুষ হয়ে থাকলে আল্লাহর দরবারে খারাপ মানুষ। কিন্তু তার মাজার বানাবার অধিকার, তার মাজারকে পূজা করার অধিকার আমার আপনার নাই। সৌদি আরবে একসময় মাজার ছিল, সৌদি আরবে মাজার ছিল। কার মাজার জানেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই যায়েদ বিন খাত্তাবের মাজার ছিল। যায়েদ বিন খাত্তাবের মাজার ছিল রিয়াদের অদূরে দেরিয়া গ্রামে। সেই দেরিয়া গ্রামে সেখানে মাজারে ওরস হতো, কবর তোয়াফ করা হতো। রিয়াদ শহরের অদূরে একটা খেজুরের গাছ ছিল। সেই খেজুরের গাছ জড়িয়ে ধরে মহিলারা বিয়ে না হলে বলতো, ইয়া ফাহালাল ফুহুল উরিদু জাওজা কাবলাল হাউল, হে পাঁঠার পাঁঠা, 1 বছর পূর্ণ হওয়ার আগে আমাকে একটা স্বামীর ব্যবস্থা কর। খেজুরের গাছের পূজা হতো, খেজুরের গাছের পূজা হতো। তারপরে খেজুরের গাছের পূজা হতো, কবর পূজা হতো, মাজার বানানো হয়েছিল। সাহাবীদের স্মৃতি চিহ্ন শহীদ মিনার আরব দেশে বানানো হয়েছিল। মুহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লাহ সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহর সহযোগিতায় এই বেয়াদব বেদাতি টার্কিশেরা তারা 2 বার ক্ষমতা ছিনতাই করে নিয়েছিল। শেষবারে যখন আব্দুর রহমান আলু সৌদ, আব্দুর রহমান আলু সৌদ বর্তমান যে বাদশাহ, সেই বাদশার দাদা বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বিন আব্দুর রহমান, সেই আব্দুল আজিজ মালিক আব্দুল আজিজের দাদা, মালিক আব্দুল আজিজের বাবা, তার নাম ছিল আব্দুর রহমান আলু সৌদ। তার কাছ থেকে যখন ক্ষমতা কেড়ে নিল টার্কিশেরা, কুয়েতে গিয়ে আশ্রয় নিল। কুয়েত থেকে 17 বছরের নরসার্দুল যুবক কিং আব্দুল আজিজ, বাদশাহ আব্দুল আজিজ বাবাকে বললেন, আমি রিয়াদ দখল করতে যাচ্ছি, আমার জন্য দোয়া করুন। নাটকীয় কায়দায় তদানীন্তনকালের শাসক মোহাম্মদ বিন আজলানকে হত্যা করে সেই রাষ্ট্র তারা দখল করেছিল। কোরআন সুন্নাহ আজও চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সৌদি আরবে তেল পাওয়া গেল, তেলে তাদের ভাগ্য উন্নয়ন হয়নি, তাদের ভাগ্য উন্নয়ন হয়েছে তাওহীদ প্রতিষ্ঠার কারণে। সম্মানিত উপস্থিতি, সেখানকার সেই কবর মাজার সব গুড়িয়ে দিলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহর কারণে, ওসিলায়। এই জন্য তারা আমাদের নাম রেখেছে কি? ওহাবি। ওহাবির কাছে আর যাব না, ওহাবির কাছে তওবা করেছি, আর যাব না ওহাবির কাছে তওবা করেছি। ওহাবিরা নবীর দুশমন, ওহাবিরা নবীর দুশমন প্রমাণ পেয়েছি, আর যাব না ওহাবির কাছে তওবা করেছি। বলেন নাউজুবিল্লাহ। ওহাবির কাছে যাবে না, ওহাবিরা নাকি নবীর দুশমন। যারা নবীর সুন্নাতকে জলাঞ্জলি দেয় তারা হলো নবীর হিতাকাঙ্ক্ষী, আর আমরা হলাম নবীর দুশমন। সম্মানিত উপস্থিতি, সতর্ক থাকতে হবে। শেষে আরেকটা পয়েন্ট আসছে। ইন্দোনেশিয়ার একটা মেয়ে, সে মুসলিম ঘরের সন্তান, সে শুকরের গোশত বিসমিল্লাহ বলে খেয়ে গোটা মুসলিম জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। মাঝে মাঝে উস্কানিমূলক পোস্ট আছে। একজন খেলোয়াড় কয়েকদিন আগে নিজেকে আহলে হাদিস বলে দাবি করেছেন, বেহায়াপনার বিরুদ্ধে পোস্ট দিয়েছেন, মিলাদের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন। তার বিরুদ্ধে যখন নাস্তিকবাদের বামপন্থী রামপন্থীরা সব একাকার হয়েছে, তখন আমাদের দেশের হুজুর খুঁজতেছে মাসলা যে ক্রিকেট খেলা হালাল না হারাম। ডক্টর এই জন্য কাবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি ফেকাও উসুল চষে, হানাফি শাফেঈ মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল। এমন সময় মালাকুল মউত হাকিল তল পিতল, বাহিরের দিকে মরিয়াছি যত ভিতরের দিকে তত, গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো।
আজকে এই যে জাহেলিয়াত চলছে, এগুলো হলো উস্কানিমূলক আচরণ দিয়ে সিমটি কেটে কেটে দেখে যে মুসলমান ঘুমাইছে না, জেগে আছে। সম্মানিত উপস্থিতি, পোশাক নিয়ে কয়েকদিন আগে আজে বাজে কথা বলল ঢাকা ইউনিভার্সিটির এক বেয়াদব প্রফেসর, নাম তার ওয়াহিদুজ্জামান, বাবা মা নাম রেখেছে ওয়াহিদুজ্জামান। আমি বলছি ঢাকা ইউনিভার্সিটি তোর বাপের টাকার তৈরি নাকি? স্যার সলিমুল্লাহ জমিদার মুসলিম, তার নিজস্ব জমিদারি সম্পদের উপর ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত। মুসলমানদের ইউনিভার্সিটিতে চাকরি করে খাও আর বলো মুসলমান উলঙ্গ হয়ে থাকবে? মুসলমান মা বোনরা যদি উলঙ্গ হয়ে থাকতে বলো, তোমার কাপড় চোপড় আগে খুলে দিগম্বর হও, তারপরে বলো যে উন্নত মানের লোক হলো যারা পোশাক পরে না। যদি সভ্যতা হয় পোশাক বর্জন করা, তাহলে পৃথিবীর পশু পাখি সবচেয়ে বড় সভ্য। সম্মানিত উপস্থিতি, এই যে ইসলামের উপরে নগ্ন থাবা চলছে, এসব বিষয়ে আমাদেরকে সজাগ হতে হবে, আমাদের সন্তানদেরকে সচেতন করতে হবে। আজকের বক্তব্যের শেষ একটা পয়েন্ট, সেটা আসছে, আরো কয়েকটা আসছে, বেদাতি শিক্ষা প্রতিষ্ঠানে দান করা যাবে কিনা। বেদাতি শিক্ষা প্রতিষ্ঠানে দান করা বিলকুল হারাম। বেদাতি প্রতিষ্ঠানে দান করা বিলকুল হারাম। বেদাতি প্রতিষ্ঠানে দান করা বিলকুল হারাম। আপনার দানের টাকা খেয়েও মুক্তি হয়ে ও বলে ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, ও বলে আহলে হাদিসেরা ইহুদির দালাল। ও বেয়াদব, আপনার যাকাতের পয়সা, কুরবানির চামড়া বেচা পয়সা খেয়ে ওই বেয়াদব বলে জাকির নায়েক ঢাকা এয়ারপোর্টে নামলে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। এবার জাকির নায়েক আসলে এয়ারপোর্ট ঘেরাও করবি, তোর মামা তো বোন যে সানি লিওন আসলো তখন তো এয়ারপোর্ট ঘেরাও করলি না? হ্যাঁ, তোর মামা তো বোন, তুই বেদাতি, আর ওই সানি লিওন হলো দেহ ব্যবসায়ী, তুই হলো ধর্মের ব্যাপারী। তুই যে বললি যে জাকির নায়েক আসলে এয়ারপোর্ট ঘেরাও করবে, সানি লিওন আসলে এয়ারপোর্ট ঘেরাও করার প্রশ্ন আসলো না। পৃথিবীর সবচেয়ে মজলুম দায়ী হলেন ডাক্তার জাকির নায়েক, যার দাওয়াতে 3 কোটি, প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করে তাম বিশ্বে। প্রায় 3 লক্ষ ভারতের এই অমুসলিম ইসলাম গ্রহণ করেছে ডাক্তার জাকির নায়েকের দাওয়াতে। তুমি মোল্লা যাকাত খেয়ে খেয়ে মানুষকে কাফের ফতোয়া দিয়েছো, কয়জন মানুষকে তুমি হেদায়েত করতে সক্ষম হয়েছো? মুখ সামলিয়ে কথা বলো। বলছিলাম যে আপনার টাকা খেয়ে ওই বেদাতি কাজ করবে। আল্লাহর নবী বলেছে মিনাইনা তাসাবাহু ওয়া ফিমান ফাকাহু, তোমার সম্পদ কোথা থেকে আয় হলো আর কোথায় ব্যয় করলে। আয়ের খাত জিজ্ঞেস করবেন, সুদ ঘুষের মধ্যে আছে কিনা। ব্যয়ের খাতও জিজ্ঞেস করবেন, অন্যায় কাজের শরীয়ত গঠিত জায়গায় দিয়েছ কিনা। আপনার প্রতিষ্ঠান খাবার পায় না, আপনার প্রতিষ্ঠানের ছেলেরা খাবার পায় না, আর আপনি বেদাতিকে দিয়ে পুষ্ট করছেন, আর এই বেদাতি 2 দিন পরে আপনাকে কাফের ফতোয়া দিবে। রাস্তা দিয়ে যখন তালেব ইলম যেত, আমি খুব খুশি হয়ে চিন্তা করতাম যে এই তালেব ইলমরা এরা হলো নিষ্পাপ। কিছু পয়সা ওদেরকে দিতাম সব সময়, যে বাবারা তোরা কোরআন পড়িস, তোরা এগুলি নিয়ে কিছু নাস্তা পানি খাস। যেদিন থেকে ওই সব মুফতিরা ডাক্তার জাকির নায়েককে কাফের বলা শুরু করেছে, সেদিন থেকে আমি ওই ছোট ছোট তালেব ইলমকে দেখেও মনে করি এটাও কেউটে সাপের বাচ্চা, এটাও একদিন ওই বিষাক্ত সাপ হবে। কাজেই বেদাতি প্রতিষ্ঠানে টাকা দেওয়া হারাম। ভালো করে বলছি, ফতোয়া যদি কেউ উল্টাতে পারে উল্টাতে বলবেন। মহিলারা তালিম করতে পারবে কি বিস্তারিত বলবেন। মহিলারা এখন মহিলা বক্তাও বাজারে নামছে, হলো নষ্টা মহিলা, হলো সমাজকে ধ্বংস করার জন্য নেমেছে। তার ভিডিও ফুটেজ যুবকদের কাছে যাচ্ছে। এটা বর্জন করতে হবে, বয়কট করতে হবে। মহিলা যদি কোনো এলাকায় তালিম করতে চায়, তাহলে যেই বাড়ির মহিলা সেই বাড়িতে থাকবে, আশেপাশের মহিলারা নির্ধারিত একটা সময়ে তার কাছে গিয়ে কিছু শিখবে। কিন্তু এক মহিলা
সারা দুনিয়ায় ঘুরে বেড়াবে, স্ত্রী পরিবার স্বামী সন্তান ফেলে রেখে এইভাবে তালিম করা এটা একটা ক্ষতির কারণ। আর অধিকাংশ মহিলারা যারা তালিম করছে তারা এই সমস্ত সমাজে বেদাত ছড়াচ্ছে। আমার মামাকে লাশ নিয়ে আসা হলো থেকে কলকাতায় লাশ কফিন থেকে কেবল বাইর করছে, মানে বাক্স থেকে বাইর করছে। আর সেখানে মহিলা মুফতি ফতোয়া দিচ্ছে, আরে আরে সর্বনাশ, এই যে ঘাম ছুটে গেছে লাশের। আচ্ছা, বরফ থেকে ফ্রিজ থেকে বাইর করলে একটু ঘাম জমে না? তো ঘাম জমেছে মামার লাশে, তো মহিলা মুফতি ফতোয়া দিচ্ছে ঘাম ছুটে গেছে লাশের, তাড়াতাড়ি এখানে একটা এই কি বলে এই ফ্যানের ব্যবস্থা করো। তাহলে এই মহিলা, তোমাকে কে মুফতি বানিয়েছে, এখানে কেন ফতোয়া দিচ্ছ? আপনাকে বলে, আমি কে তুই চিনিস না? আমি তোর দাদা, আমি তোর দাদির বিয়ে পড়াইছি, তারপরে তুই দুনিয়াতে আসছিস, তারপরে আবার আমারে বলিস আমি কে? তার মানে আজকে এই সমস্ত মহিলারা আমাদের মা বোনদেরকে ধ্বংস করে ছাড়ছে। এ ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। মৌলানা আশরাফ আলী থানভী রাহেমাহুল্লাহর বই পড়া যাবে কিনা? মৌলানা আশরাফ আলী থানভী রাহেমাহুল্লাহর বইয়ের মধ্যে লেখা আছে, বেহেশতি জেওর বইয়ে লেখা আছে, ফেরাউন, কারুন, নমরুদ, সাদ্দাদ কুল্লুহুম ফিন্নার। এই কথাগুলি লেখে গলায় ঝুলায় রাখলে জিন পালিয়ে যাবে। তাহলে কি হলো? এই কাফেরদের নাম গলা ঝুলায় রাখলে জিন পালাবে। আশরাফ আলী থানভীর বইয়ের মধ্যে লেখা আছে, কুত্তার লেজ কাটবা এক কোপ দিয়ে, শুয়া হাত মাটির তলে গেড়ে রাখবা, 40 দিন পরে ওখান থেকে হাড্ডি তুলে কোমরে বেঁধে স্বামী স্ত্রী মিলামেশা করবে, তাহলে তোমার যৌন শক্তি লয় হবে না। এবার আপনি বলেন ওই বই পড়বেন কিনা? একজন লোক বলেছিল যে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ যখন ঘুমাতেন তখনও কলম চলতো। কলম কে? এত বড় বুজুর্গ যে কলম থুয়ে ঘুমাচ্ছে, কলম তখনও চলতেছে। তা আমি বলি, কলম যখন চলতো তাহলে এইসব কথাগুলি ওই সময়ের লেখা, শয়তান এসে তখন কলম চালাতো। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আপনাদের প্রথম আলোচক তিনি এসেছেন আমাদের দেশের তরুণ উদীয়মান যুবক। সে বক্তৃতার ময়দানে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে আমাকে আগে দিবেন, তাই ওনারা আমাকে আগে দেওয়ার ব্যবস্থা করছেন। এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তো সমালোচনাটা হতো না যদি নামটা মুরব্বী হিসাবে প্রথমে থাকতো আর আলোচনা আগে দিত, এতটা সমালোচনা হতো না। যাই হোক, এটা কর্তৃপক্ষের বুঝের ব্যাপার। কোনো কোনো ক্ষেত্রে যে এমন হয় যে বয়স্ক আলোচককে আগে দিতে হবে, সেই ক্ষেত্রে বয়স্ক হিসাবে সম্মান হিসাবে নামটা হয় উপরেই দিলেন, প্রধান দ্বিতীয় লেখলেন না, আর আলোচনার সিরিয়ালটা ওইভাবে করলেন, তাহলে সম্মানও বজায় থাকলো, কাজও হলো। যাই হোক, ছোটো ভাইয়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। এবং তার প্রতি আমার বিশেষ যেটা অনুরোধ এবং নসিহা বা পরামর্শ, আগেও বলেছি যে কথার বেশি অনেক সময় কঠোর হয়ে যায়, এই কঠোরতা পরিহার করে আর একটু নমনীয়ভাবে কথাগুলি বলতে হবে এবং কথাগুলিকে সাবলীলভাবে বলার চেষ্টা করতে হবে, যাতে মানুষ এখান থেকে বিভ্রান্ত হওয়ার সুযোগ না পায়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা আমাদের শেষ আলোচকের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এবং তার সুন্দর সাবলীল আলোচনা পেশ করার অনুরোধ জানিয়ে আমরা বিদায় আরজ করছি। আকুলু মা তাসমাউন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন ওয়ালাইকুম বারুর রাউফুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আলোচনা নিয়ে আসছেন আজকের প্রধান আলোচক শায়েখ বাশার বিন হায়াত হাফিজাহুল্লাহ। খালি তাফাদ্দাল মাশকুর। এখানে আসবে না? এখানে আসলে ভালো হবে। ডাইরেক্ট দিয়ে দাও তাহলে।